শুরু করছি দেখ আজকে এটার 15.2 চ্যাপ্টারে যে সূত্রগুলো এখানে মোটামুটি তোর 4-5টা কতগুলো ত্রিভুজ আছে সেগুলো সূত্রগুলো এখানে আলোচনা করতে হবে। ফার্স্ট অফ অল দেখ রয়েছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার রুলস কি, আমি কিন্তু দেখ ক্ষেত্রফলটা লিখিনি, দরকার তোরা লিখে নিবি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, √3/4 হচ্ছে বাহু স্কোয়ার, ঠিক আছে। যদি উচ্চতা বের করার সূত্র কি, √3/2 ইন্টু হচ্ছে বাহু। আচ্ছা, তারপর হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহুর হোল স্কোয়ার মাইনাস ভূমি/2 এর হোল স্কোয়ার। যখন অঙ্কগুলো করব তখন সূত্র প্রয়োগ করলে আমরা আনসার পেয়ে যাব। আর একটা দিয়েছে কি বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যেটাকে এস দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, এস দিয়ে ডিনোট করা হয়। এস ইকুয়াল টু কি a+b+c/2। a+b+c কেন বলা হয়েছে, কারণ তিনটে বাহু আলাদা আলাদা বলে। তাহলে তিনটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর ক্ষেত্রফল বের করার রুলস হচ্ছে ওইখান থেকেই বের করব, √এর মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। এই অঙ্কগুলো যখন করব তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তো শুরু করছি 2 নম্বর অঙ্ক থেকে। দেখ শুরু করছি 2 নম্বর অঙ্ক থেকে। 2 নম্বর অঙ্কটা দেখ কী বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ কথাটার মানেটা কি, অর্থাৎ তিনটে বাহুই হচ্ছে সমান। তাহলে লিখলাম কি, দেখ পরিসীমা যদি 48 হয় তাহলে লিখলাম হচ্ছে কি পরিসীমা সমান সমান হচ্ছে কি 48 সেমি। তার মানে বাহুর মাপটা কত হবে, তাহলে বাহুর মাপটা হয়ে যাবে কি 48/3, তার মানে ওটা কত হবে 16 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর এখানে বের করতে বলেছে কি ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল বের করার রুলস কি, আমি একটু আগেই দেখ বলে দিয়েছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত লেখা আছে দেখ, √3/4 বাহু স্কোয়ার। তার মানে লিখে দিলাম কি √3/4 ইন্টু 16 × 16। বাহু স্কোয়ার মানে কি বাহুটাকে দুবার করে লিখতে হবে, কি বললাম বাহুটাকে দুবার করে লিখতে হবে। দেখ 4কে 16 দিয়ে কাটলে কত হয় 4, 4 × 16 = 64, আর বাইরে √3 আছে। আমি আবার বললাম 4কে 16 দিয়ে কাটলে হয় 4, 4 × 16 মানে 64, 64 আর বাইরে √3, √3 তো কারোর সঙ্গে গুণ হবে না, তাই জন্য এটাই পড়ে থাকবে। তাহলে আনসার হয়ে গেল কি 64 √3 বর্গ সেমি। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক 3-এরটা। 3-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে 5√3 সেন্টিমিটার। আমরা দেখ সমবাহু ত্রিভুজের উচ্চতা কিন্তু বের করে দিয়েছি, সূত্র কি লেখা আছে দেখ √3/2 ইন্টু বাহু। তার মানে লিখে দিলাম দেখ √3/2 ইন্টু বাহু সমান সমান কত লিখব 5√3। তাহলে বাহুর মাপটা কি করে বের করব 5√3, এদিকে জিনিসটা এদিকে আসলে কী হবে উল্টে যাবে, তার মানে এটা হয়ে যাবে কত 2/√3। তাহলে √3 কেটে গেলে এটা কত আসবে 5 দুগুণে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন আমার বাহুটা বেরিয়ে গেল। প্রশ্ন করেছে কি পরিসীমার ক্ষেত্রফল কত। তাহলে দেখ এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি, পরিসীমা বের করার সূত্র কি, কারণ তিনটে বাহুই তো সমান, তার মানে কি তিনটে বাহুকে যোগ করে দেবো। তাহলে লিখবো পরিসীমা সমান সমান কত আসবে দেখ, তাহলে হয়ে যাবে কি 10 × 3ও লিখতে পারিস বা 10 + 10 + 10ও লিখতে পারিস, আনসারটা একই বেরোবে। তাহলে আনসার কত হবে 30 সেন্টিমিটার। তাহলে একটা পার্ট আনসার বেরিয়ে গেল। আরেকটা বের করতে বলেছে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করার রুলস কী হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার মানে কি বাহুটাকে দুবার করে লিখব 10 × 10। তাহলে দেখ ওইখানটা কত হয়ে গেল, 4কে 10 দিয়ে কাটলে কত হয়, নিচে হবে 2 ওপরে হবে 5, আবার নিচে 2টা দিয়ে এই 10টাকে কাটবো, 2 দিয়ে 10 কাটলে কত হয় 5। তাহলে দুটো ওপরে কী কী পড়ে আছে 5, 5 আর √3। তাহলে আনসার কত হয়ে গেল 5 × 5 = 25 √3 বর্গ সেমি, 25 √3 বর্গ সেমি। তাহলে দুটো আনসারই কিন্তু বেরিয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এরটা। শুরু করছি দেখ 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ দুটো অঙ্কই পরপর কিন্তু সেম সূত্রের কিন্তু দিয়েছে। দেখ কী কী দিয়েছে, বলছে সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটির সমান বাহুর প্রত্যেকটি হচ্ছে 10 সেমি, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কত। তাহলে দেখ আমার 4-এর অঙ্কটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি করে বের করব, দেখ তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 4, গুণ সমান বাহু স্কোয়ার, সমান বাহু স্কোয়ার মানে কি 10 স্কোয়ার মাইনাস ভূমি/2 এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছিস কী করে হলো, তার মানে হয়ে গেল কি 4/2 এর হোল স্কোয়ার। তাহলে হাফের সঙ্গে 4 গুণ করলে কত হয় 2 দিয়ে এটা কাটলে 2 ইন্টু 10 স্কোয়ার মানে কত হয় 100, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, 2কে স্কোয়ার করলে কত হয় 4। তার মানে এটা কত হয়ে গেল 2 গুণ √96। এবার দেখ এবার এইখানে আমি কি করব 96টাকে রুট করে ভেঙে নেব। তাহলে 96টাকে রুট করে ভাঙলে কত হয়
16 × 6, তাহলে এখানটা করলাম হচ্ছে কি 16 × 6। এবার এখানে কি করব, দেখ রুট ওভার থেকে 16 যখন বেরিয়ে আসবে কত হয়ে বেরোবে, 4 হয়ে বেরিয়ে, কারণ হচ্ছে কি, কারণ 4 4 16, ওই জন্য 4 হয়ে বেরিয়ে আসবে। 6 তো আর ভাঙা যাবে না, তাই জন্য 6টা আমার এরমভাবেই পড়ে থাকবে। তাহলে আনসার কত হবে, 4 দুগুণে 8 √6 বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, অঙ্কটা যেহেতু সেন্টিমিটারে ছিল, সেম টু সেম আনসার হয়ে গেল 8√6 বর্গ সেমি। সেম অঙ্ক হচ্ছে পরেরটা, পরের সূত্রটা দেখ সেমভাবেই রয়েছে কিন্তু। তাহলে এখানে দেখ কত হবে, হাফ ইন্টু দেখ ভূমি, ভূমি মানে কত লেখা আছে দেখ 12, ইন্টু সমান বাহু স্কোয়ার মানে কত হবে 10-এর স্কোয়ার, মাইনাস ভূমি বাই 2-এর হোল স্কোয়ার, অর্থাৎ 12/2-এর হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে দেখ, 2কে 12 দিয়ে কাটলে কত হয় 6, ইন্টু √10-এর স্কোয়ার মানে কত 100, মাইনাস 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, 6কে স্কোয়ার করলে কত হয় 36, তার মানে এখানে কত হবে 6 গুণ √এর মধ্যে এটা কত আসবে দেখ 64। তাহলে আনসার কত হবে 6 × 8, তার মানে 6 8 48 বর্গ সেমি, 6 8 48 বর্গ সেমি। এটাই হচ্ছে কিন্তু এটার আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6-এরটা, শুরু করছি দেখ 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কথাটার মানে কি, মানে যার দুটো বাহু সমান একটা বাহু আলাদা। বলছে সমান বাহুগুলো প্রত্যেকটায় ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ঠিক আছে, ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাই জন্য আমরা কি করে নেবো, যে লিখে নেবো, ধরি ভূমি সমান সমান হচ্ছে এক্স ধরতে পারিস, এ ধরতে পারিস, যেটা খুশি। ঠিক আছে, তাহলে সমান বাহুগুলো কত করে আসবে, তাহলে সমান বাহুগুলো চলে আসবে হচ্ছে তার 5/6 অংশ। ঠিক আছে, সমান বাহুগুলো হচ্ছে 5/6 ইন্টু এক্স, মানে হয়ে যাবে কত 5x/6 করে আসবে। ঠিক আছে, এবার আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি বোঝাবে, অর্থাৎ দুটো বাহু সমান একটা বাহু আলাদা, অর্থাৎ ওটা কত কত করে আসবে 5x/6 প্লাস 5x/6, কারণ যেহেতু দুটো সমান বাহু, ওই দুটো সমান বাহু বলে এরকম দুটো সেম সেম বসবে, আর একটা বাহু হচ্ছে আলাদা, তো এই জন্য সেটা বসবে। আর সব কটাকে যোগ করলে কত আনসার আসবে, বইতে দেখ অলরেডি বলে দিয়েছে 544। তাহলে এটাকে যোগ করে আমাকে বার করতে হবে 544। এই সমাধান থেকে আমাকে এক্সের ভ্যালুটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখ এখানে কত হয়ে গেল, তাহলে 6টা হচ্ছে লসাগু হলো, 6টা লসাগু হলে এটা কত হবে দেখ 5x + 5x, কারণ ওপরগুলো দেখ সেম সেমই রয়েছে 5x + 5x। এখানে দেখ 6-এর সাথে x গুণ হয়ে গেলে কত হবে 6x = হচ্ছে 544। তাহলে এখানে দেখ 5 আর 5 10, 10 আর 6 হচ্ছে কত হলো 16x/6 হচ্ছে, তার মানে 544। তার মানে এক্সের ভ্যালুটা কত হবে 544 গুণ হচ্ছে কত 6/16। অর্থাৎ এইখানে অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করে করব, অর্থাৎ 544কে প্রথমে 6 দিয়ে গুণ করব, তারপর দেখ সেটাকে 16 দিয়ে ভাগ করব। তাহলে কি বললাম, 544কে 6 দিয়ে গুণ করব, তারপর সেটাকে 16 দিয়ে ভাগ করব। তাহলে আনসারটা কত আসবে দেখ, আনসারটা চলে আসবে 204। তাহলে দেখ, তাহলে দুটো আনসার বের করতে হবে। তাহলে দেখ x = 204 বেরিয়েছে, মানে আমি এর পাশটাতে করলাম, তার মানে ভূমিটাকে আমরা x ধরেছিলাম, তাহলে ভূমিটা কত হবে 204। অঙ্কটা ইউনিটটা কিসে আছে দেখ, ইউনিটটা আছে সেন্টিমিটারে, তাহলে অঙ্কটা হয়ে গেল 204 সেন্টিমিটার। তার মানে আমাদের এখানে সমান বাহুগুলো কত করে আসবে, তাহলে লিখলাম হচ্ছে কি সমান বাহুগুলো কত করে আসবে না, 204কে কত দিয়ে গুণ করব, 5-এর 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 6 দিয়ে এটা কাটলে কত হবে দেখ, 318 19 2 4 4 6 24, তার মানে 34 করে আসছে। ঠিক আছে, তার মানে 34কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 170 সেন্টিমিটার। ঠিক আছে, 170 সেন্টিমিটার। তার মানে আমাকে এখন বের করতে বলেছে কি ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু কত হওয়া উচিত, ভূমি, হাফ ইন্টু ভূমি, কারণ দেখ সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি, হাফ গুণ ভূমি, ভূমি মানে কত 204, ইন্টু √এর মধ্যে সমান বাহুর স্কোয়ার, সমান বাহুটা দেখ কত করে আছে 170 করে আছে, তাহলে সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই 2-এর হোল স্কোয়ার, মানে ভূমিকে 2 দিয়ে ভাগ করব, সেটাকে স্কোয়ার করে দেবো। তাহলে হাফকে দিয়ে 204কে গুণ করা মানে কত হয় 102, এখানে কত হবে 170-এর স্কোয়ার মাইনাস হচ্ছে 102-এর স্কোয়ার। এটা দরকার তোরা রাফে কিন্তু বিয়োগটা করে তারপর সেটাকে বর্গমূল করে নিবি। তাহলে এখানে দেখ কত বেরোলো 102, ইন্টু √এর মধ্যে দেখ কী বসবে, তাহলে দেখ আমাদের এই 28900টাকে আসবে কি 170কে স্কোয়ার করে এটা পাবো, 102টাকে স্কোয়ার করে পাবো হচ্ছে 10404। এবার সংখ্যা দুটোকে বিয়োগ করব, বিয়োগ করার পর √ওভার করে দেবো, তাহলে আনসারটা চলে আসবে 136। তাহলে এখন হচ্ছে কি 136কে যদি আমরা 102 দিয়ে গুণ করি তাহলে আনসারটা বেরিয়ে আসবে 13872
বর্গ সেন্টিমিটার। 13872 এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রফল। আজকে এত অবধি করানো হলো, এর পরের দিনকে 7 থেকে অঙ্কগুলোকে করানো হবে।